আমরা বিভিন্ন জায়গায় আওয়াজে যাই, গাড়ির থেকে নামার পরে এক শ্রেণীর যুবকরা দৌড়ে আসে, হুজুর কত যে ভালো লাগে, দাড়িগুলো আপনার ওয়াজে রাখছি, টুপিটা আপনার ওয়াজ শুনে পড়ছি, এই পাঞ্জাবি দেখতেছেন আপনার ওয়াজে, হুজুর পরিবার পাল্টাই ফেলাইছি, বিয়েও করছি আপনার পরামর্শ অনুযায়ী, আপনার আদর্শ মুসলিম পরিবার গঠনের বয়ানটা একটু শুই না, সেইভাবে বিয়ে করেছি, আল্লাহ একটা বাচ্চা দিয়েছে, নাম তার মোহাম্মদ রাখছি, হুজুর ছেলেটা হওয়ার পরে এলাকার একজন হুজুর এনে খেজুর খাওয়াইছি, হুজুর সব কিছু সুন্নতি তরিকায় করছি, এই সবই আপনার অবদান, হুজুর যদি অনুমতি দিতেন পাশে একটা সেলফি নিতাম, অনুমতি দেই না দেই ওই মোহাম্মদ তো জাহের করছে। এক বোতল পানি নিয়ে আসে, আমার বাবার জন্য পানি টুক কইরা দেন, এবার কত সুন্দর। স্কুল কলেজে পড়ে যুবকরা এখনো পর্যন্ত যাই নাই, এই যুবকরা বড় বিনয়ের সাথে আসে, স্যান্ডেলটা খোলার সাথে সাথে দুই যে বুকের সাথে জড়াই নেয়, এ ময়লা ময়লা ময়লা, কাল দুই কাপড় ধুয়ে ফেলবো, আপনার জুতোটা বুকের সাথে লাগাইলে কেমন কইতে পারবো আল্লাহ তোমার আলেমের জুতা আর সোয়াবার বুকে লাগছে, এই বুকে তুমি কিভাবে জাহান্নামে দিবা। এমন ভালোবাসা দেখায় হাজারো যুবক আছে। অন্তর খুলে দোয়া দেই, আল্লাহ তোরে বড় বানাক, দুনিয়ার আবার দূর করে দিই, আল্লাহ তোরে সম্মানী করবে। পক্ষান্তরে আর এক যুবক আছে, আসার সাথে সাথে ছাটা করে, ও হুজুর কয় টিপ মারি আইছো, আর মরে না, এক রাত্রি ওয়াজ কয়টা লাগে। তোর এই ভাষায় শুনে আমি বুঝছি তুইও বেয়াদব, তোর মাও বেয়াদব। কথা না, তোর মা শিখায় নাই, মা হলো পড়তো মুস্তাদ আদর্শের, তোর মা বিয়াদব বোঝে না, তোরে বুঝ দেয় নাই, তোর বাপও বিয়াদব, তোর দাদাও বিয়াদব, তোর 14 গোষ্ঠী দূরে বিয়াদব, বিয়াদবি রক্ত বই আসতেছে অনেক দূর থেকে, যার কারণে তুই আলেম ওলামার ইহতিরাম বুঝিস না। ওরে এই সাধারণ পাবলিককে আমি পরামর্শ দেই, শোনা লক্ষ্মী, আমাদের এলাকাটা আওয়ামী লীগ বেশি, আমাদের এলাকায় আওয়ামী লীগ প্রধান এলাকা, তারপরেও আমাদের এলাকায় যারা সাধারণ প্রার্থী ভোটার আছো, সাধারণ জনগণ আছেন, আলেম ওলামার সাথে আপনারা গ্যাঞ্জাম বাঁধাবেন না। আলেমরা অন্যায় করলে এদের বিচারের দায়িত্ব সরকারের কাছে। আপনারা কোন আলেমের সাথে কোন বেয়াদবি কইরা যদি ওই আলেম কাজটা শেষ রাত্রে তাহাজ্জুদে আইসাইয়া আহসাইয়া যদি আরশাদিনে পৌঁছে দিতে পারে, আপনি দুনিয়ায় বেশিক্ষণ লাস্টিং করবেন না, আপনি বেশিক্ষণ টিকতে পারবেন না। সরকারের টিকার ক্ষমতা আছে, সরকার বিচার করবে, সরকারের দায়িত্ব আছে। আমি যদি সরকারের বিপক্ষে এই দেশের কোনো ক্ষতি হয় এমন কথা বলি, আমি যত বড় হুজুর হই, সরকারের অধিকার আছে আমাকে কিছু না কিছু বলার, কিন্তু এইটা আপনি বলতে যাবেন না। সরকার টিকে থাকতে পারবে, আপনি পারবেন না। কাজেই উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আযানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যে আমার ওলির সাথে বেয়াদবি করে, যে আমার আলেমের সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি। আমি যদি কারোর সাথে যুদ্ধ করি, সে জীবনে কোনোদিন টিকতে পারে না। নমরুদ পারে নাই, ফিরআউন পারে নাই, কারুন পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জাহেল পারে নাই, উতবা পারে নাই, শাইবা পারে নাই, আবু লাহাব পারে নাই, ওলীদ ইবনে মুগীরা পারে নাই। এমন করে বহু চলে গেছে, আমার সাথে লড়াই করে কেউ টিকতে পারে নাই। তোর মতো খুঁজে বাসি আমার সামনে টিকতে পারবি না। স্থানীয় জনগণ, স্থানীয় উলামায়ে কেরামের সাথে একটু কেমন কেমন করেন না। দেখতে ছোট মৌলবী হচ্ছে, মৌলবী আল্লাহর সাথে বহুত লাইন আছে। ও যদি টেলিফোন করে ওই জায়গা, তাহলে খবর আছে। ও টেলিফোন করলে খবর আছে। কাফের মুশরিককে কিছু না করতে পারলেও মুসলমানদের করতে পারে। কাফের মুশরিক বোঝে না আমার সম্মান, সে আমার সাথে অসম্মানী করতে পারে। আমি মুসলমান হয়ে কেন আমার সাথে বেয়াদবি করবে? মসজিদের ইমাম সাহেব, কিছু কিছু এলাকার মুরব্বীরা আছে, ইমাম সাহেব একেবারে গৃহিণীর মতো, ঘরের স্ত্রীর মতো, বান্দির মতো মনে করে। ইমাম সাহেব, ও হুজুর যাও নামাজ পড়াও, ও হুজুর আজকে তুমি তাও এই হুজুর পড়াবে। মসজিদে যদি নির্ধারিত ইমাম থাকে, ওই ইমাম সাহেবরে কোন মুসল্লি আর কমান্ড দিতে পারবেন না। বাংলাদেশের কয়েকটা পদ আছে, যেই পদগুলো নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগে সরকারও পরিবর্তন করতে পারে না। 1 নম্বর প্রধান বিচারপতি, তার মেয়াদ সময় মতো শেষ হতে হবে, নামাতে পারবে না তারে। 2 নম্বরে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, তার মেয়াদ শেষ হওয়ার পরে এমনি রিটায়ার্ড হয়ে যাবে, তার আগে তাদের দোষ থাকলেও নামাতে পারবে। ইমাম সাহেব এমন একটা ব্যক্তি যার সাথে বেয়াদবি বা সত্য কথা বলার অধিকার চেয়ারম্যানেরও নাই, মেম্বারও নাই, মন্ত্রীরও নাই, প্রেসিডেন্টেরও নাই। স্থানীয় কোনো মুরব্বী মাতুব্বারি করে ইমাম সাহেবের সাথে
শক্ত কথা বলবেন না। ইমামরে কমান্ড হুজুর বাদ দেন, আজকে নাসির হুজুর এই 40 স্কুলে নামাজ পড়াবে, কেন কথা আপনি বলবেন কেন? ইমাম সাহেব যদি আমার দেয় আমি পড়াবো, নইলে ইমাম সাহেব পড়াবে, অধিকার তার। কথাগুলো বুঝতে হবে। সাহাবী একজন আযান দিচ্ছে, আরেকজন ইকামত দিতে গেছে, হুজুর গাই তুমি তো আযান দিতেছে, ইকামতের দায় অধিকার তার। আযান দিতেছে, ইকামত ছেড়ে তুমি দাও কা? সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছে, নবীও শিক্ষা। ইসলামকে মানতে হলে জানতে হবে, কথা বলে মানতে হলে। কষ্ট পাইলেন নাকি? ইমামের পিছনে যে দাঁড়ায় বসে, চেয়ার নিয়ে যায়, চেয়ার আছে, চেয়ার ভোট দিয়ে বানাইছি একটা চেয়ারম্যান, 2 চেয়ারে 50 জন চেয়ারম্যান, মসজিদ ভরে গেছে চেয়ারম্যান। কারণ জীবন ভরে নামাজ কালাম পড়ে নাই, বুড়ো কালে এসে একটু চাকা পাংচার হয়ে গেছে, ঠ্যাং একখান কবরে চলে গেছে, সরে দেয় না, এখন মুসল্লি। কিন্তু এই নামাজ পড়তে 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 পড়ে একই জিনিস দেখেন, এই একটা চাবি আমার হয়ে গেছে, চকচকে দেখা যাচ্ছে না, 4 বছর 5 বছর বয়সের চাবি আছে, কি সুন্দর চেয়ার। এই চাবির রেগুলার ব্যবহার করে তাই তার চেয়ারা সাদা আর ইজি। আর যেই চাবিটা কিনে ফেলাই দিয়ে দিচ্ছি, জং করি মরিচা করি মোটা হয়ে গেছে, ওরে আল্লাহ নদী ঢুকে গিয়েও ঢোকে না, মোটা হয়ে গেছে, সিজের সাথে ম্যাচ করে না, খাপ খায় না। অঙ্গপ্রত্যঙ্গ বাংলাদেশে এই 5 ওয়াক্ত ব্যায়াম করতে করতে নামাজ প্রতিরোধী সব লুজ থাকে। আর নামাজে ব্যায়াম করে না, উঠানামা করে না, গুলোকালে করতে গেছে ওই গিরেগুলির মধ্যে গিরি শুয়ে সব হয়ে গেছে, এই নাম দিতে সব টাইট হয়ে গেছে, মবিল নাই। কাজেই রুকু দেওয়া যায় না, সিজদা দেওয়া যায় না, জ্যাম ঠেলে বেঁধে যায়, চেয়ারে দিয়ে বসে। বসো চেয়ারে বসো, চেয়ারে বসা সিট আছে, ইমাম বরাবর পিছনে কেন, সামনের কাতারে কেন? যত বড় জমিদার হও না কেন, ইমামের পিছনে তোমার সিট চাই, ইমামের পিছনে সেই লোকটার সিট যেই লোকটা ইমামের অনুপস্থিতিতে নায়েবে ইমাম হতে পারে। নামাজের মধ্যে ইমামের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ইমাম সাহেব যারা দড়ি দাঁড় করে দিলে সে নামাজ বাকিটুকু পড়াইতে পারে। তাই সে সমাজে যত বড় গরিব হোক আর সাধারণ মানুষ ওই জায়গা সিট পাবে, সে ওই জায়গা কোনো পদের বলে সিট হবে না, ডোনার বলো, এই জন্য ওই জায়গা সিট নিতে পারবা না। ওই জায়গা যে বইছো তুমি তো ভিতরে জাল খেয়াল দিলে টালিপ বেরোয় না। ইমাম সাহেবের 2 রিকাতের পরে ফুস করে বাই ছুটে গেছে, এখন ইমাম সাহেব পিছনের থেকে একজনের দলীয় যেটা দাঁড় করছে, সেজন টুকু, তুমি তো পাওয়াটা কিছু জানবে না, বুদ্ধু দিয়ে নামাজ চোখ করে দাঁড়াই যায়। আর ইমাম সাহেব যদি তোমার ওই জায়গায় দাঁড়াই দিয়ে উনি পিছনে চলে যায়, তুমি কি এর বা? ও তো 22 আছে, তুমি দিবে আইবি, কথাটা লাগে। কাজেই এই বিপদের প্রতি যাবা না। আর আল্লাহর কসম, এবছর আমার একজন বন্ধু এডিশনাল ডিআইজি উনি আসছে। আপনার এটা কোন থানা, কোন জেলা? মাদারীপুর, রাজর থানা, মাদারীপুর জেলা। উনি শরীয়তপুরের এসপি ছিলেন, বর্তমানে এডিশনাল ডিআইজি রফিকুল ইসলাম শিবু। আল্লাহর ওলি, আল্লাহর ওলি। সপ্তাহে 1-2 করে রোজা রাখে, নফল রোজা। বছরে মনে হয় 4 ভাগের 1 ভাগ দিন আমার মনে হয় নফল রোজা রাখে। এই আল্লাহর বান্দা আইসেন কয়েক মাস আগে আমার মাদ্রাসায় বেড়াইতে আসছে, তো নামাজ পড়তে গেলে এত বড় অফিসার, যদিও আমার এলাকার ছেলে, তবুও বড়দের তো সম্মান করতেই হবে। আমি যাই নামাজ দিছি, আর 2টা জামাত, একটা আমার একটা ওনার, তো আমি ওনারে আর ইমাম বরাবর দিছি। ফার্স্টে দাঁড়াই গেছে, একামত শুরু হলি সরে গেছে, হুজুর আমি এই বাসায় আসি, না দাঁড়ান, ইমাম সাহেবের আমি কি বলবো, আমি তো নায়েবে ইমাম হতে পারবো না, আমি তো বাকিটুকু পড়াতে পারবো না। আপনার ওয়াজের থেকে শুনছি, সেই দিন থেকে আমি ইমাম বরাবর পিছনে দাঁড়াই না। কথা শুনলে তো আমলে আনতে, আমি টাকা দিয়েছি, আমি টাইলস কিনে দিয়েছি, মসজিদের এটা করেছি আমি, ওটা করেছি আমি, ইমাম সাহেব আমার বাড়ি ভাত খায়, ইমামের বেতন বেশিরভাগ আমি দেই, এই মসজিদের টাইলস করে দিছি, ইত্যাদি ইত্যাদি জায়গা দিয়ে আমার বাপের, সেখানে আমি পিছনে দাঁড়াবো না। দাঁড়াও, তুমি দাঁড়াও, খালি সে নামাজ বাড়িতে ভরাই দিয়ে নেই, তা যদি না পারো কোন চেয়ার নিয়ে বসো। সত্যি কথা বলে গেলাম, কষ্ট পাইলে মাফ করে দিয়ে। এগুলো সব নবীর আদর্শ, আমার নবী শিক্ষা দিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? আর বলবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথা পর আমল করার তৌফিক দান করেন। শেষ কথা, আপনাদের নির্বাচন হয়ে গেছে, সামনে আছে না ইউনিয়ন নির্বাচন, ভোটের বিনিময় ভোট দেবের প্রলোভন, ভোটের বিনিময়
কাপ চা, একটা পরোটা, একটা বিড়ি সিগারেট, যা খাবেন শুয়োরের পায়খানা চাইতে না পান। হারামকে হারাম, শুয়োরের গোস্ত খাইলে একা গুনাহ হবে, আর পয়সা খাইয়া মহাপাত্রে ভোট দিয়ে তারা নির্বাচিত করবেন, সে 5 বছর যত অন্যায় করবে, আপনি কাবা ঘরের মধ্যে বসে পলাইয়ে টেকআপ করবেন, এই বাংলাদেশ থেকে সে গুনার পার্সেন্ট আপনি বাকি থাকবেন। যোগ্য ব্যক্তি, দিনদার, ইমানদার, সামাজিক যারা সচেতন, যারা দিন ও ধর্ম, দেশ ও জাতির সঠিক সেবা করে, এই মানুষটাকে ভোট দেবেন আপনার বিবেচনা অনুযায়ী। আমি জানি না যে প্রার্থী কে কে হবেন, চেয়ারম্যান সাহেব দাঁড়াবে কি দাঁড়াবেন আমি জানি না, যদি কেউ ভালো মানুষ পান তাকেই দেবেন ইনশাআল্লাহ। তবে ভোট বিক্রি করবেন না, এই পয়সা সব বের করে সামনে ফেরেস্তা পিছনের রাস্তা ডাক দিয়ে বিড়ির প্যাকেট ধরে টাইনি হয়ে যাবে, 4 কাপের আংটা ধরে টাইনিয়ে পড়বে, চাষা তোর পেটের মধ্যে বিড়ি গ্যাস গ্যাস করতেছে, তা হয় নির্বাচনের সময় পরে বেশি খাওয়া এই আকাম কেউ করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? اللهم صل على محمد سبحان الله بحمده سبحان الله العظيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك। মাদ্রাসা মসজিদের মাহফিল না, যুব সমাজের মাহফিল মসজিদে। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে না সবাই। অনেক সময় বলি, অনেক সময় করি না, আমি কালেকশন মাকসাদ না, এলাকার অনেক মহব্বতের ভাই বিরাদার আছে, মাদ্রাসা ওই কই না, কালেকশন নিজেদের চাকরি করি না। আমার 2-3টে মাদ্রাসা, 2টা দাওরা হাদিস পূর্ণাঙ্গ মাদ্রাসা, ওলামায়ে কেরাম জানে। আমার বাড়ির মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত, পাশে মহিলা মাদ্রাসা আছে। তো কালেকশন কোন প্রকারের নাই সারা এলাকা জুড়ে। আল্লাহ রহমতে হাতে গোনা 450 ছাত্র আমার পুরুষ শাখায়, 450 মহিলা ছাত্রী আমার মহিলা শাখায়। এই 937 জন শিক্ষক শিক্ষিকা, মাসে বেতন আসে 4.5 লাখ টাকা। 2 শাখায় চাউল লাগে 5 টন, ডাউল লাগে 1 টন, আলু লাগে 1 টন, তেল লাগে আধা টন, আর সব টন 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 তা যা যা আছে মাছ গোসের নাম কইলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়, আপনারা একটু দোয়া করেন। আমারও লাখ টাকা দেওয়ার চাইতে যদি আমার মাদ্রাসায় কেউ 1 টাকা দেয়, তার প্রতি আমার খুশি লাগে বেশি। আমি খাস তাহাজ্জুদের দোয়ার সাথে আপনাকে শরীক রাখবো। আল্লাহ যদি মক্কা মদিনায় দোয়া করবো যে আপনারাও যেন সবাই হজ আর উমরা আর মক্কা মদিনার মাদ্রাসা দেখতে পারেন। সময় সুযোগ মতো, সুযোগ হলে, তৌফিক হলে আমার মাদ্রাসায় কিছু দিয়ে